আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জনা। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু মনটা খারাপ, কারণ একটা শর্ট আপলোড দিয়েছিলাম, জানিয়েছি আপনাদেরকে ফোনটা খারাপ হয়ে গেছে। এই ফোনের ক্যামেরাটা বিচ্ছিরি খারাপ, কেন জানি না। আর এমনিতেও টেনশনে রয়েছি, অনেকটা প্রেশারে রয়েছি। তবে ব্লগ তো শেয়ার করতেই হবে। আজকে হচ্ছে দাদার গায়ে হলুদ, কালকে লগন হয়ে গেছে। আমি জানি বক্সের আওয়াজ বাজছে, প্রচুর সাউন্ড আসছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো ব্লগ শেয়ার করবই, যেহেতু আমি আমার খারাপটা যেমন শেয়ার করেছি, ভালোটাও শেয়ার করব। আর দাদার গায়ে হলুদ হচ্ছে আজকে। সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগ আর শেয়ার করতেই পারিনি। দাদাকে বসাবে, নাকেরটা খুলে দিয়েছি বলে না মুখটা আরও কেমন লাগছে। নাকেরটা পরবো দেখি। তো চলো দেখি, ওরা বসিয়েছে বলছে। গিয়ে দেখি এত সুন্দর দিয়ে আবির দিয়ে এখানটা ডেকোরেশন করেছে, এখানটায় দাদাকে বসানো হবে। আর আমাদের এদিকে না অনেক রিচুয়ালস রয়েছে, গায়ে হলুদ করা কম্পালসারি নয়, কিন্তু এই শখের জন্য অনেকেই করে। এগুলো যে করতেই হবে সেটা কোনো কোথাও লেখা নেই। দেখো, এগুলোকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে, আমি জানি, কারণ এর আগে আমি গায়ে হলুদের ভিডিও আপলোড দিয়েছি। তো অনেকেই জিজ্ঞাসা করে হিন্দুদের মতো এরকম এই সেই। দেখো, হিন্দু হোক বা মুসলিম, আমার মতে বলে বিয়েটা একবারই হবে, তাই সব ইচ্ছে স্বপ্ন যত যা রয়েছে সব ওই একবার পূরণ করে নেওয়াটাই বেস্ট। আর গ্রামের দিকে যাদের বাড়ি তারা তো অনেকেই জানো, কারণ এগুলো হয়ে থাকে। আমি এদিকে হলুদ নিয়ে ভাবিদেরকে, বোনদেরকে সবাইকে মাখাচ্ছিলাম, কারণ হলুদটা না ভীষণ ভালো লাগে আর স্কিনের পক্ষেও ভীষণ ভালো। তখনই দেখি ভাই বলে উঠলো আমাকে একটু মাখিয়ে দিয়ে যা। ভাইরা হচ্ছে 3 ভাই, আর এটা হচ্ছে ছোটদা ভাই। এখনো কিন্তু 2টো দাদা আর একটা মেজদা ভাই রয়েছে। আমি আর ভাবি একদিকে বসে বসে গল্প করছিলাম। অনেকেই তোমরা আগের ব্লগটাতে জিজ্ঞাসা করছিলে যে এটা কে হয়। এটা হচ্ছে আমার একটা দাদারই বউ। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমার নানারা হচ্ছে 7 ভাই, আমাদের বাকুলটা প্রচুর বড়। তো কোনো না কোনো অনুষ্ঠান বছরে তো লেগেই থাকে। রং মাখাবে এটা আমি কনফার্ম ছিলাম, কারণ আমি জানি আমাদের এখানে বিয়ে মানেই রং খেলা তো হবেই, এটা মাস্ট। তো তার আগে আমি একটু হলুদ মেখে নিয়েছিলাম যাতে কালারটা উঠে যায়, কারণ বিয়ের দিন একটু স্পেশালভাবে সাজবো। দিকে আমার ভাইও এখানে দলে যোগ দিয়েছিল। সব ভাবিরা, বোনরা যত যা ছিল সবাই মিলে একদিকে অনুষ্ঠানগুলো করছিল, আর আমরা একদিকে মাহিনকে নিয়ে সবাই মিলে খেলা করছিলাম। অনেকে হলুদ শাড়ি পরেছিল, কিন্তু আমি পরিনি। ছোটদা ভাই দেখি একে একে সবাইকে আবির দিচ্ছে, যে যাকে পারবি মাখা। আমি কি করলাম, হাতে করে আবির নিয়ে পিছন দিকে ছোটদা ভাইকে দিয়ে আমি ছুটে বাড়ি চলে গিয়েছিলাম। কতক্ষণ পর এসে দেখি এখনো এদের আর শেষ হচ্ছে না, বিয়ে যে করে তার উপর কি যে যায়। উফ, আমি এটা ভেবেই টেনশন হচ্ছে যে এরপর আমার পালি কি হবে। ভাইকে উঠিয়ে রুমে নিয়ে যাওয়ার পর এত বাজেভাবে রং মাখামাখি শুরু হলো, বলে বোঝাতে পারবো না। যে যাকে পেরেছে মাখিয়েছে। আমি তো প্রথমে বিন্দাস ছিলাম, মাহিনকে নিয়ে বিন্দাস খেলাচ্ছিলাম, কিন্তু লাস্টে ভাই ভাবিরা মিলে যে আমার অবস্থা এতটা বাজে করে দিয়েছিল কি বলবে। রং খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই যে যার মতো মেহেন্দি পড়তে বিজি। আমিও একটু পরেছি হাতটা, আর এখানটায় যে এইরকম অবস্থা আমার। আমি পরবো না, মাজানকে এতবার বললাম, সবাই বাড়িতে জোর করছিল, কারণ সবাই মেহেন্দি এক হাত ভরে ভরে পড়েছে। আমি এইটুকু পরেছি। আমার ফোন না ঠিক হওয়া অবধি আমার মন মেজাজ একদম ঠিক হতে চাইছে না, কেন জানি না। কারণ ভিডিও সেভাবে শেয়ার করতে পারছি না, সেভাবে কোনো কিছুই আপলোড দিতে পারছি না। আর এই ক্যামেরার কোয়ালিটি আমার একদম ভালো লাগছে না, বাজে অবস্থা। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই কয়েকটা দিন, তারপরে আবার আমার ফোন চলে এলে আমি ইনশাল্লাহ আবার ভালো ভালো ব্লগ দেবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করে দিও। দেখা হবে বিয়ের ব্লগে, একটা খুব মজাদার ব্লগে। তো টাটা, বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে সবার সাথে নিউ ফ্রেশ একটা মিনি ব্লগে।